হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বাবলি। কেমন আছো তোমরা সবাই? তো আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ এখানে গুড় নিয়েছি। তো গুড় দেখে বুঝতেই পারছো কি তৈরি হবে। তো আজকে বানাবো আমি পোয়া পিঠে। তো তার জন্য নিয়ে নিলাম আটা। আটা বলতে চালের গুঁড়ো নিয়ে নিলাম। আর নিয়ে নেব হচ্ছে তোমার আটাটা দিলে একটু নরম নরম হবে, সেজন্য আটাটা দিচ্ছি। এই যে এক বাটির মতো আমি আটা দিয়ে দিচ্ছি। এটা হলো আতপ চালের গুঁড়ো। দিয়ে দিলাম এক বাটি আটা। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এটা হলো মৌরি, একটু কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে গুড়, 400 গ্রামের মতো গুড় এখানে দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খায় সেই অনুযায়ী দিয়ে দিলাম। এখানে এতখানি দিয়ে দিলাম আপাতত, লাগলে পরে দেওয়া যাবে। এইটুকু রাখলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি জল। তো বন্ধুরা তোমরা সবাই দেখো, আজকে তোমাদের বাবলির বাড়িতে তৈরি হচ্ছে পোয়া পিঠে। আর আমি কিন্তু হাত দিয়ে মাখি না, এই হাতা দিয়েই আমি সুন্দর করে একদম গোলাটা করে নেব। আর কয়েকদিন আগেই আমি পাটিসাপটা পিঠে তৈরি করলাম। আর আজকে আবারও আমি এখন তৈরি করতে চলেছি পোয়া পিঠে। তো ছেলে বলছে, মা পাটিসাপটা তো খেলাম, এবার একটু পোয়া পিঠেটাও বানিয়ে দাও আমাকে। কেন তুমি তো পৌষ সংক্রান্তিতে কিছুই বানাওনি, তোমার শরীর অসুস্থ ছিল। তো সেজন্য এক এক করে বানিয়ে খাওয়াচ্ছি। আজকে আবারও শুরু করে দিলাম। এই যে পোয়া পিঠের গোলা তৈরি করছি। তো তোমরা সবাই দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। ফুল ভিডিওটা একটু ওয়াচ করবে, অ্যাড সহকারে সবাই দেখবে। আর আমি জানি তোমরা সবাই আমাকে এত ভালোবাসো যে আমার ভিডিও তোমরা অবশ্যই দেখবে। তো কেমন বানাচ্ছি সবাই একটু দেখো, কিভাবে আমি তৈরি করছি। অল্প অল্প করে জল নিচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে আমি একটুখানি চিনিও অ্যাড করে দেবো। হ্যাঁ, চিনিটা অ্যাড করে দিলে কি হয়, এর স্বাদটা একটু আরও বেড়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি মৌরি দিয়েছি আর কালো জিরে দিয়েছি। একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। আর ধীরে ধীরে একটু সময় ধরে গোলাটাকে তৈরি করলে গোলাটা বেশ ভালোও হয়, পোয়াগুলো বেশ সুন্দর ফুলকো ফুলকো হয়ে ওঠে। আমার তো পোয়া পিঠে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করবে। হ্যাঁ, সবাই দেখো, এই যে গোলা কিন্তু আরও একটু জল লাগবে। আমি ধীরে ধীরে অল্প অল্প করে জল দিয়ে গুলিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, আমার আটার গোলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে আমি ঘনত্ব কিন্তু এতটাই রেখেছি। হ্যাঁ, আর মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, তো যার কারণে আমি আরও একটু আটা আর একটু চালের গুঁড়ো দিয়েছি। দিয়ে এই যে এতখানি আমি গোলা তৈরি করে নিলাম। তো এবারে আমি এটা, এই যে ঘনত্বটা এরকম করেছি। হ্যাঁ, তো তোমরাও যদি ইচ্ছে হচ্ছে কারো, এখনও খুব বেশি করে গরম পড়েনি এখনও, তো এখনও একটু শীত আছেই, রাত্রেবেলা করে একটু ঠান্ডা পড়েই। আর এই পিঠে পুলি তো তোমার শীতের সময়ই খেয়ে আরাম, তাই না? খেতে ভালো লাগে।
তো এখনও যদি কারো ইচ্ছে হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে ফেলো, এরকম শর্টকাট একদম ইজি ইজি। আমি নর্মালি বাড়িতে সিম্পলভাবে এভাবেই করি। একটু আটা, একটু চালের গুঁড়ো দিয়ে, একটু কালো জিরে, মৌরি, গুড়, একটু চিনি দিয়ে এভাবেই আমি তৈরি করি। তো তোমরা সবাই দেখো আমি কেমন করে বানাচ্ছি এই পোয়া পিঠেগুলো। তো আমারগুলো একদম রেডি, ঘনত্বটাও দেখিয়ে দিলাম, এভাবে তৈরি করেছি। তো এবারে একটু 10 মিনিট রেস্টে থাক, আর কয়রা বসিয়ে দিই, তেল গরম হোক, ততক্ষণে 10 মিনিট এটা রেস্টে থাক, ঢেকে দিই। তো এবারে আমি কড়াই বসিয়ে দিলাম, গরম করতে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিলাম। কড়াই একটু গরম হলে আমি কিন্তু বন্ধুরা সরষার তেলে ভাজবো। হ্যাঁ, অনেকে সাদা তেলে করে, কিন্তু আমার সরষার তেলে খেতে না এটাই মানে ভালো লাগে আর কি, বুঝছো? তো আমাদের বাড়িতে কিন্তু আমরা যখনও পিঠে করি তো কিন্তু এটা কিন্তু আমরা সরষার তেলেই করি। হ্যাঁ, তো আজকে আমি সরষার তেলেই করব এখন, তোমরা সবাই দেখো। আর অনেকে পোয়া পোয়া বলে, আবার অনেকে মালপোয়াও বলে। তো সবাই দেখো বন্ধুরা কিভাবে তোমাদের বাবলি মালপোয়া তৈরি করছে। কড়াই গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিব তেল। তেলটা একটু গরম হোক। তো বন্ধুরা এই যে দেখো তেল গরম হয়ে গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো কি বলতো, আমি না এভাবে গ্লাসে নিই, গ্লাসের মধ্যে নেব, আর এই যে এইভাবে ছাড়বো। হ্যাঁ, এইভাবে ছাড়বো। ছড়িয়ে ছিটিয়ে থাকলে না আমার ভালো লাগে না। হ্যাঁ, হাতে লাগবে, হাতায় লাগবে, এদিকে ওদিকে লাগবে, তো আমার ভালো লাগে না। বেশ সুন্দর করে পরিষ্কার করে নেব, এভাবে গ্লাসে নেব, অল্প করে ঢালবো, আর এখানে একটু লাগবে, এই সাইডের মধ্যে একটু লাগবে, এটা আমি এভাবে দিয়ে দেবো। তো এই দেখো বন্ধুরা বেশ সুন্দর করে ফুলে উঠেছে। সবাই দেখো যে এভাবে আমি একটা একটা করে ভেজে নেব। বেশ সুন্দর ফুলেছে। একটু উল্টে পাল্টে এভাবে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবে। আর সরষার তেল দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে, খারাপ লাগে না কিন্তু। তোমরাও কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। এটা হয়ে গেছে, এবারে আমি আরও একটা দিয়ে দিই। এটাতে কিন্তু বেশি করে জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে কিন্তু হবে না, এটা আস্তে আস্তে হালকা জালে সুন্দরভাবে হয়, আর ভেতর পর্যন্ত বেশ সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে উপরে ওঠে। হ্যাঁ, আর এই পিঠে পুলি করতে গেলে কিন্তু ধৈর্যের দরকার অনেক, মানে আস্তে ধীরে সুন্দরভাবে আস্তে আস্তে হবে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে একদম চলবে না। তো আমাদের এদিকে তো এখনও ওয়েদার কিন্তু রাত্রেবেলা কিন্তু ঠান্ডাই লাগে, আর অন্য অন্য জায়গায় তো এখনও অনেক গরম, কিন্তু আমাদের এদিকে ঠান্ডাই আছে এখনও, মানে দিনের বেলা হালকা রোদ্রু গরম আছে। দেখো কি সুন্দর একদম ফুলে উঠেছে। দেখো তো বন্ধুরা তোমাদের বাবলি কি পোয়া পিঠে তৈরি করতে পারছে? আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি পারছি, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার কিন্তু করবে, কেউ ভুলবে না। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। একটু লাল লাল করে ভেজে নেব। আর আবারও বলছি বন্ধুরা, এর মধ্যে শুধু কিন্তু আমি আটা দিয়েছি গোলার মধ্যে,
আর কিন্তু চালের গুঁড়ো, মানে আতপ চালের গুঁড়ো, ঠিক আছে। আমি কিন্তু কোনো সুজি বা কোনো কিছু কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। আর চিনি আর গুড় আর মৌরি আর কালো জিরে, বাস এটাই কিন্তু আমি অ্যাড করেছি। হ্যাঁ, তো দেখো বন্ধুরা কি সুন্দর বেশ ফুলে ফুলে উঠছে। উলট পালট করে এভাবে আমি সুন্দর করে একে একে ভেজে নেব। আর ছেলে খেতে চাইলো, বলছে মা পাটিসাপটা তো খেয়ে নিলাম, তাহলে এবারে মালপোয়াগুলো বানিয়ে নাও। তো বানিয়ে যখন নিচ্ছি তাহলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যাক, তো সেজন্য আমি এই আজকে ভেজে নিচ্ছি। কেন আবার গরম পড়ে যাবে, গরমের সময় এগুলো তেলে ভাজা জিনিস তো বেশি খাওয়া যাবে না, যার জন্য এখন একটু ওয়েদারটা ঠান্ডা আছে যখন, তো সেজন্য আমি ফটাফট করে করে নিচ্ছি। ছেলের ইচ্ছা খাইয়ে দিচ্ছি, মা হয়ে না করে দিলে হয়? বাচ্চা কাচ্চা খেতে চাইলে করে তো দিতেই হবে, বলো। এবারে আমি আরও একটা দিয়ে দিচ্ছি এভাবে। আর এই যে এইভাবে এখানে সাইডে একটু লেগে আছে, এটাকে আমি এভাবে এরকম করে নিয়ে নিই, তাহলে জিনিসটা ছড়িয়ে যায় না। আর হাতা দিয়ে দিলেন এপাশে এপাশে, এগুলাতে ছোটো 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 মানে দানা দানা পড়ে, গোলাটা ছড়িয়ে যায়, ভালো লাগে না। সেই জন্য আমি এভাবেই গ্লাসে নিয়েই করি, আমার এটাই সুবিধা মনে হয়। তো তোমরাও কোনো দিন এভাবে গ্লাসে নিয়ে করবে, দেখবে ভালোই লাগবে। এই দেখো বন্ধুরা সবকটা কিন্তু ফুলছে বেশ সুন্দর। হ্যাঁ, সবকটাই কিন্তু ফুলছে, ওয়াও, আমারই ভালো লাগছে দেখে, জানো তো বন্ধুরা। এই যে এইভাবে উলট পালট করে নিয়ে নেবে সুন্দর করে, একটু লাল লাল করে নেবে। আর গুড় দিয়ে তো এমনিতেই লাল হয়, আর সরষার তেলও দেওয়া আছে তার মধ্যে, সরষার তেলে ভাজছি আমি। সাদা তেলে করতে পারতাম, কিন্তু আমার সাদা তেলে না বিশেষ একটা ভালো লাগে না, আমার সরষার তেল দিয়েই ভালো লাগে, সেই জন্য আমি সরষার তেল দিয়েই করি। এমন ফুলেছে ফেটে গেছে এই জায়গায়। এইভাবে এইভাবে তেল ছাড়িয়ে কাত করে নেবে একটুখানি, এইভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নেবে, এই যে এরকম। তো আমি ভেজে নিয়ে এক এক করে, এই যে দেখো আবারও একটা দিলাম, এইভাবে ফুলে উঠেছে। এটাও সুন্দর করে ফুলে উঠলো। আর মালপোয়া যত ফুলে ফুলে উঠবে না বন্ধুরা, মনটা কিন্তু ততই খুশি হয়। হ্যাঁ, আমার কেন বলো তো, যদি না ফুলে না ভালো লাগে না। হ্যাঁ, তাহলে কেমন হলো মালপোয়া যদি নাই ফুললো। হ্যাঁ, একদম এরকম ফুলে ফুলে উঠবে, ভালো লাগে। আর যতই ফুলবে ততই মনে হয় আরও ভাজি আরও ভাজি আরও ভাজি, এরকম আমার মনে হয়। তো একদম সিম্পল সাধারণ, অনেকে অনেক কিছু দেয়, কিন্তু আমি কিন্তু কোনো কিছু দিই না, একদম সাধারণ সিম্পল। হ্যাঁ, একটু আটা একটু চালের গুঁড়ো দিয়ে এভাবেই আমি সিম্পল, দেখো এমন ফুলেছে, ফেটে গেছে, ফেটেই গেল, এটা এমন ফুলেছে। এটাও ফুলে উঠলো বেশ সুন্দর। বন্ধুরা এই যে আমাদের মালপোয়া একদম রেডি। তো কে কে খাবে বন্ধুরা, সবাই চলে এসো, নেমন্তন্ন রইল মালপোয়া খাওয়ার। তো যারা যারা খাবে সবাই ঝটপট করে চলে আসো। আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আর আর এই যে দেখো বন্ধুরা একদম ফোলা ফোলা, এর ভিতরে কিন্তু কিছুই থাকবে না, দেখবে এর মধ্যে যে দলা পেকে থাকে না সেই জিনিসটা কিন্তু থাকবে না। এই যে দেখো একদম দলা পেকে কিন্তু নেই, বেশ সুন্দর আর সিদ্ধও হয়ে গেছে। হ্যাঁ, তো কে কে খাবে অবশ্যই চলে এসো। আর ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবারও
অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই, টাটা। আজকের মতো এই পর্যন্তই।